জয় জগন্নাথ। আমরা রাত 10টার সময় বেরিয়ে পড়লাম রথমেলায় ঘোরার জন্য। এইটা আমাদের তাঁতিবাজারের বাসুদেব মন্দির। ভেবেছিলাম যে রাতের বেলা একটু ফাঁকাই পাবো, তাতে দেখলাম যে না, তখন অনেক লোক মেলার মধ্যে। আমরা ধীরে ধীরে মেলার মধ্যে প্রবেশ করছি। বাচ্চাদের খেলনার জিনিস, খুব সুন্দর সুন্দর খেলনার জিনিস, নিমটি মুরলি এগুলোও বসেছে। দেখেন রাত্র 10:30, তাতে কত লোকজন ভাবাই যায় না। এগুলোকে আমাদের অঞ্চলের ভাষায় বলে পটাশ। ছোটোবেলায় খুব ফাটাতাম এগুলো। রথমেলায় গেলেই আগে পটাশ কিনতাম। কোথায় গেল সেই দিনগুলো? বাচ্চাদের খেলনার জিনিসগুলোই বেশি ছিল, ডল ছিল। ভাবছিলাম অনেক কিছু কেনাকাটা করব, কিন্তু কেনার মতো কিছু সেরকম পছন্দ হচ্ছিল না। প্রচুর ভিড়, গরম ছিল। অনেক ঠাকুরের বিগ্রহ, মাটির খুব সুন্দর সুন্দর বিগ্রহ, হাতি, ঘোড়া, মা কালী, দুর্গা, মহাদেবের মুখ, এগুলো বিক্রি করছিল, রাধাকৃষ্ণ। আমরা ধীরে ধীরে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হলাম। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। জগন্নাথই কৃপা বর্ষিত সকলের উপরে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তো নমো নমঃ। অদূরেই দেখা যাচ্ছে রথের চূড়ো। আমরা ধীরে ধীরে রথের নিকট যাচ্ছি। এই তো উল্টো রথ, রথের মুখটা ওই দিকে, আমরা দেখব নিকটে গিয়ে। এই তো ভক্তরা, পুণ্যার্থীরা সকলে প্রসাদ পাচ্ছেন, জগন্নাথের দর্শন করছেন। এই তো আমাদের তাঁতিবাজারের ঐতিহ্যবাহী রথ এবং জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র আমরা দর্শন করলাম। জগন্নাথকে দর্শন করলেই প্রেমানন্দের উদয় হয়। এই জগতে যে আনন্দ সেটা হলো অনিত্য, আর প্রভুর দর্শনে যে আনন্দ হয় সেটা নিত্য, অনন্ত কোটিকাল। সে আনন্দ কোনো দিন শেষ হয়নি, জন্ম জন্মান্তরেই থেকে যায়। যারা ভক্ত তারা আনন্দে হাসে কাঁদে, সদা সর্বদাই প্রেমানন্দে থাকে। যাই হোক, জগন্নাথকে দর্শন করে আমরা ভেতরে, তাঁতিবাজারের ভেতরের দিকে চলছি। খেলনাই বেশি ছিল সেখানে। রথ মেলা দেখে পুনরায় আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। জয় জগন্নাথ, জয়।